আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান হাফিজ বিকেটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি যেখানে এসেছি এটা হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা চুকনগর। আর যেখানে এসেছি চুকনগরের মধ্যভূমি, এই বধ্যভূমি, চুকনগরের বধ্যভূমিতে উপস্থিত হয়েছি। এখানকার ইতিহাস 1971 সালের ইতিহাস আছে। এই ইতিহাস আপনারা অনেকেই হয়তো জানেন না। এখানে আসলে তা আপনারা জানতে পারবেন। এখানে এই তত্ত্বাবধানে আছে চুকনগরের এই বধ্যভূমিতে, যেখানে এই ভূমির একটু ইতিহাস বলি। এখানে 1971 সালে যখন ভারতে যাবে তারা ট্রেনিং নেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা ঠিক একত্রিত হয়েছিল। এখানে আপনার 10,000-এর অধিক মুক্তিযোদ্ধাকে একই স্থানে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছিল। তাই এই জায়গাটার নাম দিয়েছে চুকনগর বধ্যভূমি। তো বধ্যভূমিতে মুরব্বী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান মোড়ল। ফজলুর রহমান মোড়ল ভাই, একটু কাছে আসুন একটু। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি 5 সাল এই বদ্ধভূমি যখন শুরু হয় সেই সময় থেকে আছি। আচ্ছা আচ্ছা, মানে এটা কি 6 সালে এই স্থাপনাটা শুরু করছিল কে? এটা বিএনপি সরকার আমলে হয়েছিল। আচ্ছা আচ্ছা, বিএনপি সরকারের আমলেই এই মানে আপনার যে 10,000 লোক মারা গেছিল এই বধ্যভূমিটাই তৈরি তারা স্থাপনা করেছে। আচ্ছা, ধন্যবাদ। 6 সালে জুন মাসে শেষ হয়। আচ্ছা, আমি 6 সালে জুলাই মাস থেকে এখানকার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করি। আচ্ছা, আপনি এখানে তত্ত্বাবধানে আছেন 2006 জুলাই থেকে। 2006-এর জুলাই থেকে। এখানকার ইতিহাস তো আমি যে যতটুকু জানতে পারলাম, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমি যেটুকু জানি, এখানে যেদিন মানুষ মারা গেছে সেদিন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন। আমার বয়স তখন আনুমানিক 13-14 বছর। হ্যাঁ, 14 বছর। বালের কথায় গুল্লো লিখি, তখন আমার বয়স আনুমানিক 8 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে আসছিলাম মূলত আমার আব্বা ওই দিন বৃহস্পতিবার ছিল, অল্প একটু সময় স্কুল হবে, আমার এখানে পাঠাই দিয়েছিল। ওই আমাদের নমসূত্র নামে যে ভদ্রলোকেরা থাকতো, ওনারাই অল্প দামে চাল ঠাল সব বিক্রি করে অল্প করে পয়সা নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাই আমি এখানে আসছিলাম চাল কেনার জন্য। সম্ভবত আমি মনে হয় 2-3 সের চাল মাপিছি, 3 আনা সের। জি জি, 3 আনা আছে। হ্যাঁ, তখন তো 1 আনা 2 আনা 3 আনা অবস্থায় জি জি। দুটো গাড়ি আসলো সাতক্ষীরার দিক দিয়ে। আচ্ছা, একটা জিপ গাড়ি, একটা ট্রাক। আমাদের ওই কলেজের অল্প একটু এই পাশে ইটভাটা ছিল। কলেজ তো ওই যে দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সাইডে কলেজ। রাস্তার পাশে দুটো নারকেল গাছের একটা ঝাউ গাছ ছিল। আচ্ছা, বিশাল বড় লম্বা নারকেল গাছ, ঝাউ গাছ। ওইখানে যখন দুটো গাড়ি আসলো, জিপ গাড়িটা সামনে ছিল, ট্রাকটা পিছনে ছিল, গাড়ি দুটো এসে যখন ওইখানে স্লো করে, তখন এরা মনের আনন্দে কেমনি হোক এরা একটা বিকট শব্দে উলুধ্বনি দিছিল। আচ্ছা আচ্ছা, এরা যখন উলুধ্বনি দিছিল তখন ওইখান থেকে বিকট শব্দ একটা গুলির আওয়াজ আসে। মানে উলু ধ্বনিটা কে দিয়েছে? এইখানে যারা ছিল এরা তো এখানে সবাই যারা হিন্দু। ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই হিন্দু সবই হিন্দু। আচ্ছা আচ্ছা, এখানে কি ম্যাক্সিমামই হিন্দু? সবই হিন্দু। ও আচ্ছা, সবই হিন্দু। দুইজন মুসলমান আর সবই হিন্দু। ও এখানে এই পুরা পাড়াটা যারা এই পুরা চুকনগর পাড়া না, যেমন আমাদের ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, রামপাল, মঙ্গলা, ঠিক। বিভিন্ন থানা হিন্দুরা সব একত্রবদ্ধভাবে আসছিল। ওরা ও আচ্ছা আচ্ছা, ভারত যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে তখনকার সময় মানে ম্যাক্সিমাম যারা মারা গেছে কি হিন্দু? সবই হিন্দু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, দর্শক, এখানে যারা এই 10,000 লোকের যে মারা গিয়েছিল, ভাইয়ের কাছ থেকে জানতে পেলাম। আপনার নাম কি বলবেন? ফজলুর রহমান মোড়ল ভাই। তার কাছ থেকে জানতে পারলাম মানে এই বধ্যভূমিটা মূলত সারা এই যে বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ বিভিন্ন এলাকা থেকে একসাথে জড়িত হয়েছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ঠিক তারাই এখানে আসার পরে উদ্দেশ্য তারা ভারতে যাবে মুক্তিযোদ্ধার ট্রেনিং নিতে। কিন্তু তখনই
একত্রিত হওয়ার পরেই আপনার সেই পাকিস্তানি পাকিস্তানি কমিশনাররা পাকিস্তানি খান সেনারা তখনই এই হত্যাযজ্ঞ চালু করে এবং করেছিল 10,000 অধিক। তো আপনার মোড়ল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে বলার জন্য। একটু আপনি এই একটু সাইডটা দেখান, আমাদেরকে ঘুরে দেখান একটু কষ্ট করে। হ্যাঁ একটু এগুলি কি এই যে এখানে সাবেক ইউরোপার একটা টোটাল ইতিহাসটা যখন আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন, জি জি জি, জিজ্ঞাসা করা লাগবে না, ওরা লেখা থাকবে। আচ্ছা আচ্ছা। আপনারা একটু দেখবেন, ছোটটাই মনে চলে যাবে। মানে এখানে এই যে এইগুলি যা তৈরি করছে ইতিহাস লেখার জন্য এখনো তৈরি, মানে এই যে 2005 সাল থেকে গেল, আচ্ছা তারপরে একটা পরিবর্তন আসলো। 2005 সাল থেকে এবং 2006 সালে এটা সম্পূর্ণ হলো, কিন্তু আজও পর্যন্ত এই ইতিহাসের বিভিন্ন জায়গায় তৈরি করেছিল, বাট ইতিহাস এখনও লেখা হয় নাই। কিন্তু আমি ফেসবুকের মারফতে সরকারি দৃষ্টি আকর্ষণ করেছি, বর্তমান সরকার এখন বিএনপি ক্ষমতায়। তো এই বদ্ধ ভূমিটা যখনই 2005 সালে আপনারা শুরু করেছিলেন, মরহুম খালেদা জিয়া তখন ছিল, তৈরি করেছে এই আমাদের ইতিহাসটা ধরে রাখার জন্য। তো আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনার সুনজরে এই চুকনগরের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের এইখানে আইসা এবং এখানকার যেখানে আমরা স্থাপিত দেখেন, এখানে বিভিন্ন তারা তৈরি করেছিল মরহুম খালেদা জিয়া করার পরও, কিন্তু আমরা এই যে আমি ঢাকা থেকে এসেছি বিকেটিভির পক্ষ থেকে, হাফিজুর রহমান হাফিজ, কিন্তু এখানে আসি আমি মুরব্বীকে কাছে পেয়েছি, মুরব্বীর কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু আমরা যদি এখানে ইতিহাসগুলি লেখা থাকতো প্রতিটার ভিতরে, ইতিহাসগুলি লেখা থাকলে আমরা হয়তো এখানে এসে পড়ে পড়ে ইতিহাসগুলি সম্পূর্ণ দেখতে পারতাম। ধন্যবাদ। আজকের বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি অবশ্যই এখানে সুনজর দেখবেন বা আপনার মে মাসে স্মরণসভা হয়, ওই দিন আসবেন। এখানে কি মে মাসে স্মরণসভা হয়? আচ্ছা, এখানে মে মাসের 20 তারিখে স্মরণসভা হয়। তো সেই লক্ষ্যেই এখানে যেন সুন্দর এই কাজটা সম্পূর্ণ হয়, এই বলেই আমার যে বর্তমানে কেয়ারটেকার মোড়ল ভাই আছে, তার দৃষ্টিও অবশ্যই দেখবেন সরকারে, এই বলে আমার এখানে শেষ করছি। আজকে বিকেটিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চুকনগর থেকে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি হাফিজুর রহমান হাফিজ।